আলোকচিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ফ্যাসিবাদের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এই ইতিহাস যেন আবার ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। এ সময় ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। উষা ফেরদৌসের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিপিজেএ ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদের ১৫ বছর ও ২৪-এর গণ অভ্যুত্থান শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে জুলাইয়ের রক্তাক্ত দিনের কথা তুলে ধরা হয়। সমাপনী অনুষ্ঠানে জুলাইয়ের রক্তঝরা দিনগুলোর কঠিন পরিস্থিতি তুলে ধরে আগামীতে যেন ফ্যাসিস্ট মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। আপনারা সেই কথা ভুলে যাচ্ছেন। আমরা সবাই নিরাপত্তা পাওয়ার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমরা কাজ করছি। স্মৃতি হচ্ছে একটা জীবন্ত ইতিহাস। এই ইতিহাসের দিকে তাকালে মাঝে মাঝে অতীতের অনেক কথা মনে পড়ে এবং এই অতীতের কথা মনে পড়ার মধ্য দিয়ে ভবিষ্যৎ পথ নির্দেশনার একটা রূপরেখা পাওয়া যায়। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এই আলোকচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা কতটা নির্যাতনের এবং ভয়ঙ্কর দিবস এবং রজনী পার হয়ে এখানে এসেছি সেটি একবার করলে হবে না, বারে বারে এবং এই শুধু ঢাকাতে না, প্রতিটি বিভাগে শহরে যদি সম্ভব হয় সেখানেও এই চিত্র প্রদর্শনী ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকারও ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় মন্তব্য করে সেগুলোকে সংশোধনে সবাইকে পাশে থাকার আহ্বানও জানান এই বিএনপি নেতা। সরকারের ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, সেগুলো আমরা সবাই মিলে ঠিক করার জন্য তার পাশে গিয়ে দাঁড়াবো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।